এই যে যারা কমেন্টে বারবার বলছেন যে হিমু কই, হিমুর ভয়েস কই, তাদের জন্য একটা কথা বলি। দেখুন, সব গল্প এক হয় না। আমি গল্পর প্রথমেই বলে দিয়েছি হিমু একটু লেটে বের হবে। সো প্লিজ সবাই গল্প শুনতে থাকুন, আস্তে আস্তে দেখবেন গল্প শুনতে শুনতে দেখতে দেখতে ঠিকই হিমু বের হয়ে যাবে তার টাইম মতো। সো প্লিজ সবাই গল্পটা শুনতে থাকুন। এই গল্পে হিমুই নায়ক, একটু লেটে বের হবে, আবারও বলছি। পূর্ণা ও প্রিয়া হাত ধরে দুজনে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে। সেই বকুল গাছটার দিকে পূর্ণা এক পলক তাকিয়ে মনে মনে সৈয়দের চিঠিতে লেখা কথাটা তার মাথায় আসছে। এই বকুল গাছটা সাক্ষী, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বকুল গাছ থেকে কয়েক কদম এগিয়ে পেছন থেকে সৈয়দ বলে, আমার পূর্ণবতী। পূর্ণা চোখ দুটো স্থির হয়ে গেছে, বুক থরথর করছে, হার্টবিট যেন বেড়ে চলেছে, গলা ও ঠোঁট শুকিয়ে আসছে। কারো কণ্ঠস্বর শুনে এমনি হয় নাকি? পূর্ণা ধীরে ধীরে পেছনে তাকালো। সৈয়দের চোখের দিকে এক পলক তাকিয়ে আবার মাটির দিকে তাকালো। সৈয়দ তার দিকে 2 কদম এগিয়ে, কেমন আছো পূর্ণা? পূর্ণা মাটির দিকে তাকিয়ে, ভালো। আকাশ পূর্ণার সামনে গিয়ে, পূর্ণা? সৈয়দ হাত দিয়ে আকাশকে আটকিয়ে, দূরে থাকো, কাছে যেতে হবে না। ঠিক আছে ভাই। পূর্ণা আপা, সাইদের কিন্তু কালকে পরীক্ষা। তোমাকে দেখার জন্য সে উতলা হয়ে গেছে, তাই সারা রাত না ঘুমিয়ে ভোর হতেই চলে আসছে। পূর্ণা অবাক হয়ে সৈয়দের দিকে এক পলক তাকিয়ে মাথা নত করে লাজুক স্বরে বলল, সে কি কথা? কাল আপনার পরীক্ষা, কেন চলে আসলেন? এতে আপনার ক্ষতি হচ্ছে। যদি পরীক্ষা দিতে না পারেন, জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে। জীবন থেকে সব কিছু হারিয়ে যাক, পূর্ণবতী শুধুই আমার থাক। সৈয়দ পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা এক পলক তার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আপনি এমন কথা বলবেন না সাইদ, এটা ঠিক না। আপনি চলে যান। সৈয়দ একটু সময় নিয়ে বলল, আমি এখানে, তাই তোমার সমস্যা হচ্ছে পূর্ণা, বুঝতে পারছি। তুমি অস্বস্তি বোধ করছো, তাই না? পূর্ণবতী, সারাক্ষণ শুধু তোমার কথা মাথায় আসে। তোমাকে এক পলক দেখার জন্য আমার হৃদয় উতলা হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সৈয়দের দিকে তাকিয়ে পূর্ণা, আপনি চলে যান সাইদ, লেখাপড়ায় মন দিন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক। সৈয়দ নরম স্বরে বলল, পূর্ণবতীহীন কোনো ভবিষ্যৎ সুন্দর হতে পারে না। যেই ভবিষ্যতে তুমি নেই, সেই ভবিষ্যতে আমি কিভাবে থাকতে পারি? আমার পূর্ণবতী তুমি, আমার পূর্ণবতী, তুমি আমাকে একটা কথা দেবে? আমি সব সময় তোমাকে নিয়ে ভয়ে থাকি। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। যদি তোমাকে কেউ নিয়ে যায়, পূর্ণবতী, তোমার হৃদয়টা কি আমাকে দেবে? পূর্ণা একটু ভেবে উত্তর দিল, আমি এই নিয়ে এক্ষুনি আপনাকে কিছু বলতে পারবো না সাইদ। এই হৃদয়ে আপনাকেও দিতে পারবো না। সৈয়দের হাসি মাখা মুখ মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেছে। অশ্রুসিক্ত চোখে কাঁদো কাঁদো স্বরে বলল, কি বলছো পূর্ণবতী? তাহলে কি তোমার হৃদয়ে অন্য কেউ আছে? পূর্ণা মৃদু হেসে, আপনি শান্ত হন। হৃদয়ে আপনি নেই, অন্য কেউ নেই। সৈয়দ গোপনে শ্বাস ছেড়ে, ধন্যবাদ পূর্ণবতী। পূর্ণা আবার বলল, আপনি চলে যান সাইদ। ঠিক আছে, তবে আমি খুব শীঘ্রই পরীক্ষা শেষ করে আসব। ততদিন তোমার হৃদয়টাকে তালাবদ্ধ করে রেখো, যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে। পূর্ণা মৃদু হেসে, আমি আসছি। প্রিয়া চল। প্রিয়া সৈয়দের সামনে এসে ফিসফিস করে বলল, দুলাভাই, তুমি কিন্তু ভালো প্রেমিক। আপাকে দেখার জন্য কিভাবে চলে আসলে? সৈয়দ হালকা হাত দিয়ে প্রিয়ার মাথায় ধাক্কা দিয়ে বলল, তুমি অনেক পাকা শালিকা। প্রিয়া কিছু দূর এগিয়ে সৈয়দকে হাত নেড়ে বিদায় জানালো। সৈয়দও বিদায় নিলেন। প্রিয়া ও পূর্ণা হাঁটছে। পূর্ণা বলল, তুই কোন সাইদকে দুলাভাই বললি? প্রিয়া একটু ভয়ে ভয়ে সময় নিয়ে উত্তর দিল, আপা, শাহিদ ভাই অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসে। দেখলে না, তোমাকে দেখার জন্য কত দূর থেকে ছুটে আসছে। পূর্ণা হাঁটা থামিয়ে একটু করুণ স্বরে বলল, প্রিয়া বোন আমার, মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। দুদিনের দেখায় তাকে কি করে বিশ্বাস করব? সে আমাকে সত্যি ভালোবাসে। আপা, আমার মন বলছে ভাইয়া অনেক ভালো, তোমাকে ভালো রাখবে, অনেক সুখে রাখবে।
আর মা তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তোমাকে ঠিকমতো খাবারও দেয় না। পূর্ণা হেসে, পাগল বোন আমার, সে আমাকে যতই কষ্ট দিক, সে তো আমারও মা। আর এইটা আমার পরিবার। পরিবার কখনো কষ্টের জায়গা হতে পারে না। কষ্ট তো কেবলই ক্ষণিকের জন্য আসে। কোরআনে তো আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। কষ্টকে আপন করে নিলেই সুখ পাওয়া যায়। পূর্ণাকে জড়িয়ে ধরে প্রিয়া বলল, আপা, সত্যি বলছি, তোমার মতো বোন পেয়ে আমি অনেক ভাগ্যবান। সময় বিকেল। জলিল বাড়ির পেছনে বসে মাছ ধরার জাল সেলাই করছে। পূর্ণা তার বাবার পাশে বসে আছে। কৌতূহল হচ্ছে, তাই জিজ্ঞেস করলো, বাবা, এই জালটা কেন সেলাই করছো? তুমি তো বহু বছর হয়েছে নদীতে যাও না। তোর মা মারা যাওয়ার পর থেকে আর যায়নি। সে রাতে যদি নদীতে না যেতাম তাহলে এমন কিছুই হতো না। বাবা, এতে তোমার কি দোষ? ভাগ্য বলে তো কিছু আছে, নিজেকে অপরাধী ভেবো না। পূর্ণার দিকে তাকিয়ে জলিল বলল, মহান রবের কাছে শুকরিয়া যে নিরুপমার প্রতিচ্ছবি আমি তোর মাঝে দেখতে পাই, না হলে কবেই মরে যেতাম। জলিল পূর্ণার মাথায় হাত বুলিয়ে আদর করে বলছে, তুমি বড় হয়ে যাচ্ছ মা, তোমাকে বিয়ে দিতে হবে। পূর্ণা অভিমানের স্বরে বলল, বাবা, তুমি কি বলছো? এক্ষুনি কি আমাকে দূরে সরাতে চাইছো? না মা, মেয়ে বড় হলে বাবা মাকে বিদায় দিতে হয়, এটাই নীতি। হয়েছে বাবা, আর বলো না। পান চিবোতে চিবোতে বাড়ির গেট দিয়ে ঢুকছে কাসেম। সে গ্রামের বয়স্ক লোক। আগে সে কাঠের মিস্ত্রি কাজ করত। গ্রামের সব ঘর তার হাতে তৈরি, তাই তার নাম হয়ে গেছে করাত কাসেম। বাড়ির উঠানে দাঁড়িয়ে পানের চিপটি ফেলে উচ্চস্বরে বলছে, আশা, বাসায় আসোনি? একটু এদিকে এসো, কথা আছে। আশা ঘর থেকে বের হয়ে আসে। আশা চেঁচিয়ে বলছে, চাচা, আপনি আইছেন? কি খবর নিয়ে আইছেন? ভালো পাত্র আছে। কি বলেন, বড়লোক নাকি? হুম। আশা চেঁচিয়ে বলছে, পূর্ণা, ঘর থেকে 2টা মোড়া নিয়ে আয়। চাচা বসেন, আরাম করে কথা বলি। পূর্ণা মোড়া নিয়ে তাদের বসতে দেয়। কাসেম পূর্ণার দিকে তাকিয়ে বলে, এ নিরুপমার বেটি না? বাহ, তুমি তো তোমার মায়ের মতোই সুন্দরী। এমন সুন্দরী এবং লক্ষ্মী মেয়ে প্রথমে দেখলাম। আশা মুখটা কালো করে কপাল কুঁচকে, পূর্ণা, তুই ঘরে যা, চাচা বড়লোক পাত্র আছে, আগে সেই কথা বলেন। আছে, তোমার মেয়ে পূর্ণার সাথে ভালো মানাবে। আশা ধমকের স্বরে, আরে থামেন তো, পূর্ণার কথা কে বলছে? আমার প্রিয়ার জন্য। কি বলো? প্রিয়া তো ছোট্ট। বয়স দিয়ে কি হবে? বড়লোক পাত্র থাকলে রেখে দিব নাকি? পূর্ণার জন্য যেমন ইচ্ছে নিয়ে আসেন, গরিব হলেও সমস্যা নেই, তবে প্রিয়ার জন্য বড়লোক পাত্র চাই। প্রিয়া দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনে দৌড়ে পূর্ণার কাছে গিয়ে বলল, আপা, মা আমাদের বিয়ে ঠিক করেছে। পূর্ণা অবাক হয়ে, কি? হে আপা, শাহিদ ভাই তো তোমাকে ভালোবাসে, তার কি হবে? বাড়ির পেছনে জলিল পুঁই মাচা বাঁধছে। প্রিয়া বাবা বাবা বলে ছুটে তার কাছে যায়। বাবা শুনছে? মা কি করছে? কি করেছে আবার? সেই করাত ঘটক এসেছিল আমার আর আপার জন্য পাত্র নিয়ে। জলিল উচ্চস্বরে হেসে, আহ, আমার মেয়ে করাত ঘটক না, তার নাম কাশেম ঘটক। প্রিয়া কপাল চুলকাতে চুলকাতে বলল, কিন্তু তারে তো গ্রামের সবাই করাত কাশেম বলে ডাকে। জলিল মেয়েকে ভয় দেখাতে বলে, সাবধান প্রিয়া, সে শুনলে অনেক রেগে যাবে, তার সামনে বলবে না। সবাই বললে তাই তোমাদেরও বলতে হবে নাকি? কারো নাম নিয়ে ব্যঙ্গ করা গুনাহ। তোমাদের এই শিক্ষা দেইনি। ঠিক আছে বাবা, আর বলবো না। প্রিয়া বলল, তুমি কিন্তু মাকে কিছু বলবে না। তোমার মা হয়তো মজা করেছে, আমি তোমার মায়ের সাথে কথা বলবো, চাও? দুপুরে ঘরে আশা ও তার ছেলেরা বসে আছে। দরজা দিয়ে প্রবেশ করে জলিল বলল, আশা, তোমার সাথে কথা আছে। বলো। জলিল ছেলেদেরকে বলল, ছেলেরা, তোমরা বাইরে যাও। আকিব ও রাকিব বাইরে বাইরে চলে যায়। আশা অবাক হয়ে প্রশ্ন করল, ওদের বাহিরে পাঠানোর কি হলো? তুমি কি ভালোবাসার কথা বলবে নাকি? জলিল ক্ষুব্ধ স্বরে বলল, তুমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নাকি?
কতটা নিচে নেমে গেছো তুমি? এই ছোট মেয়েদেরকে বিয়ে দিতে চাইছো? আশা উচ্চস্বরে বলল, তুমি কি শুরু করেছো? ওদের কি বিয়ে দেবে না নাকি? তুমি তো রোজগার তেমন করো না, আমার পক্ষে তাদের সবাইকে চালানো সম্ভব না। প্রিয়া ছোট হয়তো, কিন্তু পূর্ণা বড় হয়েছে, ওরে আর রাখতে পারবো না। জলিল বলল, পূর্ণা প্রিয়া কাউকে এখন বিয়ে দেব না, ওদের আরও পড়াবো। এই নিয়ে আর কোনো কথা হবে না। যদি তারপরও তুমি কিছু করো, আমি তোমাকে ছাড়বো না আশা। জলিল দরজার দিকে বের হবার জন্য এগিয়ে যায়। আশা উচ্চস্বরে বলে, তোমাকে এসব কথা তোমার আদরের পূর্ণা বলেছে তাই না? দেখো কেমন মেয়ে তোমার। তোমার আর আমার সাথে ঝগড়া লাগাতে চাইছে। জলিল কিছুক্ষণ দাঁড়িয়ে আশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে যায়। পূর্ণা রান্না করছে। আশা পেছন থেকে এসে বলল, পূর্ণা, রান্না হয়ে গেছে? শান আছে মা, বাকি সব হয়ে গেছে। আশা ক্ষুব্ধ স্বরে বলল, তুই আমাকে মা বলবি না, তোর মা তো কালো মাটির নিচে। পূর্ণা চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। মায়াবী চোখের দৃষ্টিতে আশার দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, ঠিক আছে, আপনাকে আর মা বলবো না। তোর বাবাকে তুই কি বলেছিস? আমি তোকে বিয়ে দিতে চাইছি? পেছন থেকে প্রিয়া বলল, আপাকে কেন দোষ দিচ্ছ? বাবাকে তো এই কথা আমি বলেছি। এই কথা শুনে আশার চোখ দুটো লাল হয়ে গেল। পুরো মুখ রাগে লালচে হয়ে গেছে। মনে হচ্ছে কোনো জ্বলন্ত আগুনের শিখা দাউ দাউ করে চলছে। প্রিয়ার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পূর্ণা ভয় পেয়ে যায়। প্রিয়ার গালে একটা থাপ্পড় মেরে আশা বলল, তুই কি আমার মেয়ে? আমি তোকে পেটে ধরেছিলাম? প্রিয়া হাত দিয়ে গাল ধরে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমারই মেয়ে মা। আশা রাগান্বিত হয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। পূর্ণা জড়িয়ে ধরে প্রিয়ার গালে চুমু দেয়। সকালে আশার চিৎকারে সবার ঘুম ভাঙে। সবাই তাড়াহুড়ো করে লাফিয়ে বিছানা থেকে বাইরে গিয়ে দেখে তাদের কুকুর টম গেটের সামনে পড়ে আছে। মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। টমকে কেউ বিষ দিয়ে মেরেছে। আশা টমকে অনেক ভালোবাসতো। সে তার পরিবারের সবাইকে ভালোবাসে না ঠিক, কিন্তু টমের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। শেখ বাড়িতে তার সবথেকে পছন্দের ছিল টম, আর সবথেকে অপছন্দের হলো পূর্ণা। টমের পাশে ছোট্ট একটা চিঠি পড়ে আছে। চিঠিটা আশা আস্তে করে সবার দিকে তাকিয়ে নিজের কাছে লুকিয়ে ফেললেন। সবার চোখে ফাঁকি দিতে পারলেও পূর্ণার চোখে দিতে পারেনি। চিঠিটা নিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে গেল। পূর্ণা তার পেছনে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। আশা চিঠিটা পড়ে তার ব্যাগের মধ্যে রাখলেন। ঘরে কেউ নেই। পূর্ণা ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। তারপর গুটি গুটি পায়ে আশার ঘরে গিয়ে তার ব্যাগ থেকে চিঠিটা বের করে খুললেন। চিঠিটা দেখে পূর্ণা পুরো শরীর অবশ হয়ে আসছে। পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না। আকাশ খণ্ড খণ্ড হয়ে মাথার ওপর ভেঙে পড়ছে। সকালে মৃদু বাতাস বইছে, শীতল হাওয়া। আশা কেমন চুপচাপ হয়ে গেছে। যেই মানুষটা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে বজ মেজাজি ক্ষুব্ধ মানুষটা হঠাৎ এইরকম শান্তশিষ্ট থাকায় সবাই ভীষণ চিন্তিত। কেউ কেউ মনে করছে টমের মৃত্যুতে কষ্ট পেয়ে চুপ হয়ে গেছে। কেউ আবার ভাবছে নিশ্চয়ই সবার চোখের আড়ালে কিছু হয়েছে, তাই চুপ হয়ে গেছে। পূর্ণা তার আসল কারণ বুঝতে পারছে। সেই চিঠি পড়ে সে স্তব্ধ হয়ে গেছে। পূর্ণার মনে হাজার প্রশ্ন। কে এই চিঠি দিয়েছে? ওস্তাদ লোকটাকে? তাকে কেন আশা ভয় পায়? সে সবার চোখের আড়ালে কি করছে? এই সব কিছুর উত্তর পেতে হবে। আশার জন্য বাবা, বোন ও ভাইদের কোনো বিপদে পড়তে দেবে না। সব কিছু কাকে বলবে? কে পূর্ণাকে সাহায্য করতে পারবে? পূর্ণা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। আশা দরজার সামনে সিঁড়িতে বসে আছে। পূর্ণা তার পাশে বসে স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি কি কোনো সমস্যায় আছেন? চাইলে আমাকে বলতে পারেন। আশা ক্ষুব্ধ স্বরে বলল, আমার বড় সমস্যা তো তুই, আর কি সমস্যা থাকবে? আপনি কেন আমাকে দেখতে পারেন না? কারণটা কি আমি জানতে পারি? তুই আর তোর মা কাউকে আমার সহ্য হয় না। আমার মৃত মাকে নিয়ে এত সমস্যা কেন? তাকে তো আপনি দেখেননি। সে তো আপনার সংসারে ভাগ বসাতে আসেনি। তোর জন্যই আমাকে এই পাগল জলিলকে বিয়ে করতে হয়েছে। পূর্ণা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি বলল তার জন্য সে বিয়ে করেছে মানে? বিকেলে সূর্য পশ্চিম দিকে প্রায় হেলে পড়েছে। আজকে সারাদিন মৃদু বাতাস বইছে। পুকুরে 3টি ধবধবে সাদা হাঁস পুকুরে এই পাশ থেকে ওই পাশে পানিতে ভেসে বেড়াচ্ছে। আকিব ও রাকিব
পানিতে ঢিল ছোড়ার খেলা খেলছে। যারটা স্লিপ কেটে দূরে যাবে সেই জিতবে। পূর্ণা ও প্রিয়া বসে বসে খেলা দেখছে। প্রিয়া বলল, আপা, হুম, আমার কি হয়েছে? এমন চুপচাপ হয়ে গেল কেন? টমের শোকে। এইটা কি হতে পারে? কেন হতে পারে না? একটা কুকুরের জন্য সে শোক পালন করছে। এইটা কি আমার আম্মা? আমাদের জন্য তো এত মায়া নেই। এসব মায়ের সম্পর্কে বলতে নেই বোন। প্রিয়া পূর্ণা উচ্চস্বরে একসাথে হেসে ওঠে। রাত তখন প্রায় 8টার মতো বাজে। মৃদু শীতল হাওয়া, জোনাকিরা পুকুরের ওপর আলো ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে। ঝিঝি পোকার ডাক। পূর্ণা একটা শব্দ শুনতে পায়। হয়তো বাইরের দরজাটা কেউ বন্ধ করতে ভুলে গেছে, তাই পূর্ণা দরজা বন্ধ করতে বাইরে যায়। যখন সে দরজা টান দেয়, পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। পূর্ণা হাতের কনু দিয়ে তার পেটে জোরে ধাক্কা মারে। সে ছেড়ে দেয়। পূর্ণা পেছনের দিকে ঘুরে তাকায়। মানুষটাকে দেখে অবাক হয়ে যায়। আপনি পূর্ণা ফিসফিস করে বলল, আপনি এখানে কি করছেন? সাঈদ পূর্ণার কানের কাছে ফিসফিস করে বলল। তোমাকে দেখতে এসেছি পূর্ণবতী। পূর্ণা মুচকি হেসে, এত রাতে? ভালোবাসার মানুষকে দেখতে কি রাত দিন প্রয়োজন করতে হয়? তাকে এক পলক দেখার জন্য হৃৎপিণ্ড তোলা হয়ে যায়। আপনি চলে যান। এত রাতে কেউ দেখলে অন্য কিছু মনে করবে। তুমি কি মানুষকে ভয় পাও? না, তাহলে? মানুষের কলঙ্ককে ভয় পাই। যার যা ইচ্ছে ভাবতে দাও, আমার কিছু যায় আসে না পূর্ণবতী। কিন্তু আমার আসে, কারণ আমি মেয়ে আর মেয়েদের সবাই কলঙ্ক দেয়। সাঈদ কবিতার ছন্দে বলল, লোক যা বলে বলতে থাক, তুমি আমার কাছে পবিত্র। কেউ তোমার সমালোচনা করলে ভেবে নিও সে তোমাকে হিংসে করে। পূর্ণা অবাক তার কথা শুনে। এমনভাবে মানুষ কথা বলতে পারে? বাড়ির ভেতর থেকে একটা শব্দ হয়। পূর্ণা ভয়ে ভয়ে বলল, আপনি চলে যান সাইদ। ঠিক আছে পূর্ণবতী, তবে আমি কালকে তোমার জন্য অপেক্ষা করব। কোথায়? পূর্ণা মৃদু হেসে। আপনি এখন চলে যান। পূর্ণা দরজা বন্ধ করে ব্যস্ত পায়ে ঘরের ভেতর চলে যায়। আকিব, রাকিব ও প্রিয়া বারান্দায় বসে লুডো খেলছে। আশা সদর করে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে। পূর্ণা পূর্ণা বলে ডাকছে। পূর্ণা তার সামনে যায়, বলে, আমাকে ডাকছিলেন? এক গ্লাস পানি দে। পূর্ণা জগ থেকে পানি ঢালছে, আর চোখে আশার দিকে তাকায়। গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। এই নিন। আশা গ্লাসটা হাতে নিয়ে, তোর বাবা কবে আসবে? কালকে আসবে। আমি কালকে একটু বাইরে যাব। পূর্ণা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কবে আসবেন? আশা পূর্ণার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে গ্লাসের দিকে তাকিয়ে পানিটা এক ঢোকে খেয়ে নেয়। গ্লাসটা পূর্ণার দিকে এগিয়ে দেয়। গ্লাস রেখে বের হয়ে যায়। পূর্ণা একটু অবাক হলো। কখনো সে যাবার আগে কাউকে বলে যায় না। আবার বলল তা আবার পূর্ণাকে। পূর্ণা এক দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছে, কিছু একটা হচ্ছে। পূর্ণা প্রিয়া বিছানায় শুয়ে আছে। চোখে ঘুম ঘুম ভাব। একবার বন্ধ করছে, আরেকবার খুলছে। প্রিয়া শূন্য তাকিয়ে কি যেন ভাবছে। একবার বোনের দিকে তাকিয়ে আপা বলে আবার শূন্য তাকায়। আপা, হুম, অনেক দিন হয়ে গেছে, ভাইয়ার খবর নেই। আজ আসছে। তোমার স্বপ্নে? ধুর, বাসার সামনে। কি বলে চিৎকার করে বসে পড়ে প্রিয়া। আস্তে চুপ। আপা, কি হয়েছে বলো? কালকে অপেক্ষায় থাকবে বলেছে। কোথায়? পূর্ণা বিরক্ত ভঙ্গিতে বলল, কবিদের মতো এক গাদা লাইন বলে গেল। কোথায় বলল বুঝিনি। আপা, কি হয়েছে সেটা বলো আমাকে। যেইখানে তোমাকে পাওয়া যায়, যেইখানে তোমার কণ্ঠস্বর শোনা যায়, ফুলের সুবাস ছড়ায়, ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে, সেইখানে। এমন জায়গার তো নাম শুনিনি আপা। পূর্ণা হেসে। বুদ্ধি খাটা। প্রিয়া শূন্যের দিকে চোখ বন্ধ করে হাত একটু উঁচু করে আঙ্গুল কর গুনে, যেখানেই তোমাকে পাওয়া যায় মানে হচ্ছে হয়তো প্রথম কিছু। প্রথম দেখা। তোমার কণ্ঠস্বর শোনা যায় মানে প্রথম কথা বলছে। বুঝতে পারছি। ফুলেরা সুবাস ছড়ায় মানে ফুল গাছ, মানে বকুল গাছ, সেখানেই আমরা দেখা করি। ফুলকে দেখার জন্য ভ্রমর অপেক্ষায় থাকে, মানে তুমি ফুল আর সে ভ্রমর।
প্রিয়া চোখ খোলে, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আপা, সাঈদ ভাই প্রেমিক পুরুষ। ওহ, আমাকে কেউ এমন করে বলল না, আফসোস। পূর্ণা প্রিয়ার কান ধরে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। আমার বোন, আগে বড় হও তারপর। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।